গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কাঠামো ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে ট্রাম্পের নীতি ও পদক্ষেপগুলি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে, যার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনীতি এবং সামাজিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত। ইতোমধ্যে ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে সকল ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। এছাড়া নতুন আন্তর্জাতিক সাহায্য অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তার সরকার একটি নির্বাহী আদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার প্রক্রিয়া শুরু করেছে এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংক্রান্ত উদ্যোগে যুক্ত থাকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এসব বিষয়গুলো বিশ্বের নেতৃত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে খাটো করতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকগণ। আমেরিকা ফার্স্ট নীতি ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক দর্শন হিসেবে চিহ্নিত হয়েছে। এই নীতির মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি এবং সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার স্বার্থ রক্ষা করাকে প্রধান উদ্দেশ্য হিসেবে গণ্য করেছেন। এছাড়া বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্য শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের প্রশাসনের শুল্ক বৃদ্ধি এবং বাণিজ্য চুক্তি পুনর্নির্মাণের জন্য উদ্যোগী হয়েছে, বিশেষ করে চীন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে। এছাড়াও ট্রাম্প আমেরিকার উৎপাদন খাতকে পুনরায় পুনরুজ্জীবিত করার এবং বিদেশি শক্তির প্রতি নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছেন, যা আমেরিকার বর্তমান অর্থনৈতিক দুর্বলতাকে স্পষ্ট করেছে। তবে বিশ্বের প্রধান পরাশক্তি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তার কিছুটা অনুমেয় হলেও পুরো চিত্র এখনই বোঝা সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র একটি অগ্রসর পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা মোটামুটি যুদ্ধের প্রভাব থেকে মুক্ত ছিল। যুদ্ধের পর আমেরিকা একটি বৃহৎ উৎপাদন ক্ষমতা অর্জন করে এবং তাদের অর্থনীতি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধের মাধ্যমে শিল্প ও উৎপাদনের চাহিদা বাড়ানোর বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে ট্রাম্পের নীতি, বিশেষ করে আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, উভয়ই যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারে, যা বিশ্ব নেতৃত্বের ধারা পরিবর্তনের ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার কথা বলে আসছে, ট্রাম্পের চিন্তাভাবনা তার ভিন্নতা লক্ষণীয়। তার পদক্ষেপগুলির আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক শক্তিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যেহেতু ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি নিরাপদ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন, তাই বিশ্বব্যাপী সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হবে। তবে ভবিষ্যতে বিশ্ব ব্যবস্থা কিভাবে পুনর্গঠিত হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা কতটা থাকবে তা কেবল সময় বলে দেবে।